আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। মহান আল্লাহ তাআলার কাছে অনেক শুকরিয়া। তো আজকে আমি এমন একটা বিষয় আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে যে আমাদের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চাদেরকে জিনেরা আসর করে বা জিনের বদনজর লাগে। তখন এই বাচ্চাদের জিনের এই বদনজরের কারণে অনেক বাচ্চারা দিন দিন শুকিয়ে যায়, অথবা খাওয়া দাওয়া করতে চায় না, কোনো কিছু খাইতে চায় না। আর অথবা অনেক সময় দেখা যায় বাচ্চারা অতিরিক্ত দুষ্টামি করে, আবার অনেক সময় দেখা যায় আপনার অতিরিক্ত কান্নাকাটি করে। তো এগুলি, এই ধরনের সমস্যাগুলি বেশিরভাগ জিনের বদ দৃষ্টির কারণে হয়, বদ নজরের কারণে হয়ে থাকে। তো এরকম যদি জিন্নাতের কোনো লক্ষণ সমস্যা দেখা দেয় ছোট ছোট বাচ্চাদের উপর, বন্ধুরা, তখন আপনারা একটা রুকায়া করবেন। এমন একটি রুকায়া আমি দিব আপনাদের। সেই রুকায়াটি করে রুগীর ডান কানে একবার ফুঁক দিবেন, বাম কানে একবার ফুঁক দিবেন। এইভাবে 3 বার করবেন, ইনশাআল্লাহ ওই ছোট বাচ্চার যে জিনের বদনজর সাথে সাথে কেটে যাবে এবং সবকিছু নষ্ট হয়ে রোগী সম্পূর্ণ পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে। তো রুকিয়াটি আমি করব। আর এই রুকিয়াটি যদি আপনারা রেকর্ডিং করে রাখেন, তাহলে যদি আপনারা আরবি না পড়তে পারেন, তারা এই রুকিয়াটি রেকর্ডিং করে রাখবেন। এই রেকর্ডিংটা ওই ছোট বাচ্চার কানের সামনে একটু দূরে প্লে করে দিবেন, যাতে ওই বাচ্চাটা শুনতে পায়। তো এই শুনলেও এই উপকারটা হবে, ওই বদ দৃষ্টি বদ নজরটা কেটে যাবে, চলে যাবে। তারপর আল্লাহ তাআলার ইচ্ছায় ওই বাচ্চাটা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এভাবে 3 দিন করুন, ইনশাআল্লাহ খুব দ্রুত এই বাচ্চাটা বদনজর থেকে মুক্তি পাবে এবং সুস্থ হয়ে যাবে। তো আপনারা আমি রুকিয়াটা করে দিচ্ছি, আর আপনারা এই রুকিয়াটা রেকর্ডিং করে রাখতে পারেন, অথবা আপনারা আমার রুকিয়া শুনে আমি কোন কোন সূরার আয়াত তেলাওয়াত করি এগুলি আপনারা শুনে আপনারা নিজেরও রুকিয়া করতে পারবেন। এটা একমাত্র শুধু ছোট বাচ্চাদের জন্য এই রুকিয়াটা। যেমন 4 বছর, 5 বছর অথবা 8 বছর, 10 বছরের বাচ্চাগুলির উপর অনেক সময় বদনজরের দৃষ্টি পড়ে, তখন তাদের এই ধরনের সমস্যা দেখা দেয়। তো আমি কথা না বাড়িয়ে, দীর্ঘ না করে আমি রুকিয়াটি করতেছি। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন। আর যারা রুকিয়া করতে পারেন না, তারা আমার এই রুকিয়াটি রেকর্ডিং করে রাখবেন, ইনশাআল্লাহ কাজ হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. بسم الله الرحمن الرحيم. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم أنب. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم نب. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم نب. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم نب. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم نب. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم نب. ولقد فتنا سليمان وألقينا على كرسيه جسدا ثم نب. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم.
بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما هو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. সাদাকাল্লাহুল আযীম। তো বন্ধুরা, আমি এই রুকিয়াটি দিলাম এই বইটা থেকে, ইলাজুল আমরাজ। এই রুকিয়া, এই বইটা সম্পূর্ণ রুকিয়ার বই। যে কোনো রোগ বালার জন্য এখানে বিভিন্নভাবে কোরআনের রুকিয়া দেওয়া আছে। সম্পূর্ণ কোরআনিক আয়াত এবং বিভিন্ন সূরা বিভিন্ন সূরা দিয়ে রুকিয়া করতে হয়। যে কোনো জিনের সমস্যা, জাদুর সমস্যা অথবা অন্য কোনো সমস্যা, শারীরিক সমস্যার জন্য এখানে বিভিন্ন ধরনের রুকিয়া আছে। এই রুকিয়াগুলি ঠিকঠাক মতো যদি আপনারা সবাই করতে পারেন, ইনশাআল্লাহ এই সাথে সাথেই দেখবেন মহান আল্লাহ তাআলার ইচ্ছায় রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি সবার কাছে ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি টিক মার্ক করে দেন এবং সবাই আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন। আর সবাই কমেন্টস করবেন যে কি ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন, সেই ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিব। আমার কাছে বিভিন্ন ধরনের তদবির আছে, জিন জাদুর, জিন হাজির করার বিষয়ে, মুয়াক্কিল হাজির করার বিষয়ে। যারা যে ধরনের ভিডিও চান আমাকে জানাবেন, ইনশাআল্লাহ আপনাদের অনুরোধে আমি ভিডিও তৈরি করব। আসসালাম।